কথা প্রথমেই বলতে চাইবো যে দিল খান লে তো দিল জিত লিয়া। কিন্তু শুরুটা কিভাবে হয়েছিল, মানে এই যে এত বড় কাজ, এত বড় ভাবনা, এটা তো একদিনে হয়নি, কিন্তু শুরুটা কিভাবে হয়েছিল? আজকে ফেসবুক বা ইউটিউব খুললে, সোশ্যাল মাধ্যমে দিল খান টাইপ করলেই এরকম অজস্র ভিডিও, অজস্র মানুষের কমেন্ট পাওয়া যায়, কিন্তু দিল খানের শুরুটা কিভাবে হয়েছিল? নর্মালভাবে এটা মানে ভগবান কি হয় যে মধ্যে কিছু দেয় মানুষের মধ্যে, যেটা তার হয়তো অভ্যাসে পরিণত হয় বা ছোটো থেকেই মানে একটু একটু কাজ করতে করতে এই জায়গায় আসে মানুষের ভালোবাসা। তারপরে আপনি যে বললেন কমেন্ট, ছোটো থেকে 10-5টা কমেন্ট আসতো, সেটা থেকে দুজন বলতো যে খুব সুন্দর কাজ করেছো, এগিয়ে চলো। তো সেই অনুপ্রেরণাই আজকে এইখানে সাধারণ মানুষের ভালোবাসে, আপনাদের সব আশীর্বাদে। কিন্তু এই যে এই কাজটা, মানে আমি শুধু ভাবি তোমাদের ভিডিওগুলো দেখে, মানে কোনো একটি গণ্ডিতে নয়, শুধু কোনো দুস্থ মানুষ খেতে পাচ্ছে না তার কাছে পৌঁছও না তোমরা, তোমাদের কাজটা এত ভালো, সেটা দুখু মাঝি থেকে, সেটা মালতী মুর্মু থেকে, সেটা আরও এরকম অনেক ঠাকুমা, দিদিমা, দুস্থ বাচ্চা। এবং আমি সেদিনকে একটা ভিডিও দেখছিলাম, খুব ইন্টারেস্টিং, তুমি একজন বয়স্ক লোককে সাহায্য করলে এবং তাকে কয়েকটা নাইটি কিনে দিলে। সাহায্য নিয়ে কতদিন বাঁচবে? এটা বিক্রি করে এই টাকা রোল করে দেখো তোমার নিজের উপার্জন তুমি করে নিতে পারবে। এবং আমার ভিডিওটা দেখে খুব অদ্ভুত লেগেছিল যে শুধু সাহায্য করা না, একটা মানুষের ন্যূনতম কর্মসংস্থানটাও তুমি ভাবছো। তো এই ভাবনাগুলো কিভাবে আসে তোমার কাছে? আমাদের উদ্দেশ্য যে সমাজটাকে পরিবর্তন করা। এবারে সমাজটাকে পরিবর্তন করতে গেলে অনেক দিক দিয়ে করা যায়। এবার আমরা যখন দেখি কোনো দুস্থ মানুষ এই অবস্থায় আছে, সে ভালো আছে বা তার ব্রেন ঠিক আছে, তার হাত পা ঠিক আছে, তাকে আমি যদি কিছু খাবার দিই বা কিছু কিনে দিই, কিছু টাকা দিই সাময়িকের জন্যে, কিন্তু সেই টাকাটা রোলিং করে যদি তার আর্থিক একটা উপার্জনের ব্যবস্থা করে দেওয়া যায়, মানে আমি যেমন নাইটিগুলো দিলাম, 2000 টাকার যদি নাইটি দিই, ও তো বিক্রি করলে 500 টাকা রোজগার করতে পারবে। তো সে 500 টাকা থেকে 200 টাকা খেলো, 300 টাকায় আর 2টা নাইটি কিনলো। এভাবে বিজনেসটাকেও বাড়ানো যাবে যদি তার ইচ্ছা থাকে। আমাদের উদ্দেশ্য ভালো যে আমরা করি। অনেক মানুষ তো হয়তো উপকার করে এলাম, সন্ধ্যাবেলায় কিছু হয়তো নেশার জিনিস খেয়ে নিল। তো আমাদের উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করি। এবার আমরা চাই যে প্রত্যেকটা মানুষ যেন নিজেরা ডেভেলপ হয়, নিজেরা স্বাবলম্বী হয় বা নিজের পায়ে দাঁড়াতে পারে। ওই জন্যই ওইভাবে সাহায্য করা। অনেক মানুষের যারা হয়তো কাজ করতেই পারে না, কিছু দিলাম, খাবার দিলাম, ঠিক আছে, কিন্তু যারা কাজ করতে পারবে, যাদের ইচ্ছা আছে, তাদেরকে ওইভাবেই সহযোগিতা করা উচিত। বাহ, খুব ভালো। আচ্ছা, একটা কথা বলো, মানে তোমাদের কাজে বোঝা যাচ্ছে যে ইচ্ছে থাকলে উপায় হয়। যেখানে সরকারের চোখ পৌঁছয় না, যেখানে এমএলএদের চোখ পৌঁছয় না, যেখানে এমপিদের চোখ পৌঁছয় না, ছেড়ে দাও কাউন্সিলর বা পঞ্চায়েত সদস্য, তাদের তো একদম মানুষের কাছাকাছি পৌঁছে যাওয়া কাজ। এমএলএ এমপি না হয় আরও অনেকটা দূরের, আমি বললাম, তারা যেগুলো দেখতে পায় না তোমরা সেগুলো দেখতে পাও। তো ইচ্ছে থাকলেই উপায় হয়, কাজ করা যায়, এটা দিল খান তো প্রমাণ করে দিয়েছে। মানে যে যেটাকে চায় সেটা সে হাসিল করতে পারে। এবার আমার যদি মনে হয় যে সকালবেলা উঠেই সেই মানুষগুলোর কাছে পৌঁছে যাওয়া উচিত যে মানুষগুলোর আমাদের প্রয়োজন, তো আমাদের উদ্দেশ্য ওইরকমই থাকে। আপনি ধরুন ভাবেন যে আমি সকালবেলা কলকাতা আসবো, আপনার উদ্দেশ্যটা কলকাতা আসা হবে, তো আপনি যেভাবে হোক পৌঁছে যাবেন, ট্রেনে হোক, বাসে হোক, সাইকেলে হোক, হেঁটে হোক পৌঁছাবেন। তো আমাদের উদ্দেশ্য ওইটা থাকে যে আমরা সকালে উঠে কিছু একটা মানুষের জন্য করব। মানে এই ভাবনাটা যখন থাকবে যে মানুষের জন্য কিছু একটা করব, উপায় উপরওয়ালা ঠিক আপনার কাছে এনে দেবে। এখন লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার, লক্ষ লক্ষ ফলোয়ার্স তোমার, প্রচুর মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ দিল খানকে চেনে, অন্তত যারা সোশ্যাল মাধ্যমে এবং সোশ্যাল নেটওয়ার্কিং সাইট শুধু না, যারা সোশ্যাল ওয়ার্ক করে এবং সেটাকে ভালোবাসে দেখতে, তারা চেনে দিল খানকে। কিন্তু একদম শুরুর ভিডিওটা কি ছিল, মানে কোন ঘটনাটা বা কোন মানুষটাকে দিয়ে শুরু করেছিলে? ওইটা একটা মানে যদিও নিশ্চয়ই মনে আছে। হ্যাঁ, অবশ্যই মনে আছে। ডাক্তারবাবুর একটা ভিডিও করেছিলাম, যদিও উনি এখন নেই, মারা গেছে। মানে ওনার জন্য খুব খারাপ লাগে, কষ্ট লাগে। মানুষটা যদিও অবশ্যই ভালো ছিল, কিন্তু তো ওই ভিডিওটা দেখেই আমাকে মানুষ বেশিরভাগই চিনেছিল। মানে ছোটো থেকেই প্রতিবাদী ছিলাম, মানে চোখের সামনে আপনি ভাবেন যে কিছু একটা ঘটতে দিচ্ছে, সেটা অন্যায় মনে হচ্ছে নিজেকে, তো সেটা থেকে এড়িয়ে যেতে পারতাম না, প্রতিবাদ করতে হতো। মানে আমাকে বেশিরভাগই মানুষ জানে প্রতিবাদ করার জন্য। আর আমি সোশ্যাল মিডিয়াটাকে অতটা বিশ্বাস করি না। আর সোশ্যাল মিডিয়াটাকে হাতিয়ার এই জন্য করি, মানে আমি যে কাজটা করবো সেই কাজটা দেখেছি আরও দুজন মানুষ এগিয়ে আছে, ওই জন্যে সোশ্যাল মিডিয়াটা ইউজ করা। কিন্তু আমি নিজেই বলি যে ফেসবুকে বেশিক্ষণ পড়ে থাকবে না। আমি মানুষকে বিভিন্ন প্রোগ্রামে যাই, মানুষকে আমি বোঝাই যে তুমি সোশ্যাল মিডিয়াতে বেশিক্ষণ পড়ে থেকো না, ওই সময়টা তুমি বই পড়ো,
তোমার কাজে দেবে। সোশ্যাল বাহ, মিডিয়াটা এখানের এত ইন্টারেস্টিং মানে দিক আমরা তো জানতাম না। সোশ্যাল মিডিয়াটা হচ্ছে মানে কাজের জন্য। হুম, তো আমি ওটা কাজের জন্য বেছে নিয়েছি। এরপর কি হলো যে আমি ফেসবুক সম্বন্ধে জানতামই না। তো আমার যখন ওই মোটামুটি 13-14 বছর বয়স, তখন থেকে হ্যাঁ শুরু করেছো? তখন থেকে শুরু করেছি। তো আমি মানে রাস্তায় যেতে যেতে দেখলাম যে একটা বয়স্ক মা রাস্তার মধ্যে আস্তে আস্তে হাঁটছে। এবার আমি হরেন দিতে গাড়িতে গিয়ে বললাম আপনি একটু সরিয়ে যান। ও দেখলাম যে ঠিকঠাক সরাতে পারছে না। আমার কী হয়েছে, নেমে দাঁড়ালাম। বলছে আমি দেখতে পাচ্ছি না, আমি ডাক্তারখানা যাবো। মানে ও বেরিয়েছে ডাক্তারখানার জন্য, মানে হসপিটালে যাবে। আর বেশিরভাগই গরিব মানুষ, যারা সাধারণ মানুষ, তারা একটা হসপিটালের উপরে ভরসা দেখে সরকারি জায়গাতে 2 টাকা দিয়েই উনি কিন্তু দেখাতে পারে। তো আমি বললাম তাহলে আপনাকে আমি কি একটু দিয়ে আসবো? মানে ওটা আমি চাইছি না, ওটা কিন্তু ভগবান চাইছে, আল্লাহ উপরওয়ালা ঈশ্বর যে ও চাইছে। আমরা কিন্তু কেউ কখনো নিজেরা চাই না, উপরওয়ালা যেটা লিখে দিয়েছে সেটা হয়। আমি হ্যাঁ করিয়ে নেয়, উপরওয়ালার কাছে তো আর উপরওয়ালা নিজে আসতে পারবে না। তাই আমাকে ওনার দ্রুত হয়ে পাঠালো। এরপরে কি আমি ওখানে দাঁড়ানোর পরে বললাম, ও তো অবাক হয়ে গেছি, এখনকার যুগে মানুষ আবার জিজ্ঞাসা করে যে আমার সাথে যাবে। আমার দিকে তাকাচ্ছে, আপনি যাবেন কি? আমি নামিয়ে দিই, মানে আমরা তাড়া ছিল। বলছে হ্যাঁ বাবা চলো নিয়ে চলো। এবার বয়স্ক মানুষকে চাপালেও ভয় লাগে, কখন পড়ে যাবে, ভালো করতে যে ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ তবু আমি চাপালাম। তারপর আমি হসপিটালের বাইরে ঠিক নামিয়ে দিয়েছি। তারপর দেখছি ওই নামিয়ে দেওয়ার পর অন্যদিকে যাচ্ছে, মানে ওনাকে হয়তো ভগবান অন্যদিকে নিয়ে যাতে আমি এসে ওনাকে ধরি। তারপর ওনাকে আমি বললাম তাহলে আমি যেহেতু এতটা নিয়ে আসলাম একটু ভিতরটাই পৌঁছে দিই। আমি ওনাকে ভিতরে পৌঁছাতে গিয়ে দেখছি 200 জন লাইন দিয়ে আছে, ও কিন্তু 201 জনের পরে। এবার আমি গুনিনি, কিন্তু যা দেখলাম যে হ্যাঁ কথার মধ্যে 200 জন আছে। তারপর এনাকে ছেড়ে দিয়ে চলে যাবো। 200 জন যদি 10 মিনিট করে ডাক্তার সময় নেয় বা 5 মিনিট করেও নেয়, তার মানে কতক্ষণ লাগবে। তারপরে আমি দেখলাম যে কী করে, ওনাকে আমি 200 টাকা হাতে দিয়েছিলাম। ওটা আমি তখন আমি ভিডিও শুরু করিনি আর কি, করিনি। তারপর 200 টাকা আমি বললাম মা আমি আসছি। তারপরে আমি যখন চলে আসছি, ওর একটা আমার দিকে তাকিয়ে যেন একটা মায়ের একটা ভাব যে আরেকটু থাকলে ভালো হতো। তারপরে আমি দেখি তাহলে ডাক্তারটা দেখিয়ে দিয়ে আমি যদি যেতে পারি বা বাসে আমি যদি চাপিয়ে দিতে পারি। আমি ওখানে যেয়ে দেখলাম যে ডাক্তাররা যারা কম্পাউন্ডার, তারা দেখলাম যে একজন বোন বা একজন 2জন বসে আছে। তো আমি ভাবলাম যে ডাক্তারবাবু এখন কয়টা বাজে, মানে আমরা তো সিস্টেমটা জানি হসপিটালের পাশেই বাড়ি। আমি দেখলাম যে 9টার মধ্যে ডাক্তারবাবু চলে আসার কথা, এখন তো মোটামুটি 9:45 বাজছে। তো 9:10টার দিকে আমি ওয়েট করেছি 11:15 পর্যন্ত ওনার জন্য, যে ডাক্তারবাবু আসছেন। আমি যেহেতু টার্গেট করেছি, ভগবান চাইছে, আল্লাহ চাইছে যে ওনাকে দেখিয়ে দিয়ে যাওয়ার জন্য, আমি সেই মতো করে বসে আছি। তারপরে দেখছি 11টা পেরিয়ে গেছে, আমি ডাক্তারবাবু কোথায়। তো আমার সেটা মনে সাড়া হলো যে ডাক্তারবাবু কোথায়, আমি একটু দেখি। মানে এতগুলো যে মানুষ বসে রয়েছে, ডাক্তাররা তো আসার টাইম 9টায়, তো আসছে না কেন। তারপরে আমি দেখলাম যে আমি যাই করি ওটা যদি একটু ভিডিওগ্রাফিক্স করে রাখি বা আমি ডাক্তারকে খুঁজে দিয়ে আমি এটা টার্গেট করেছি যে ডাক্তারবাবু কোথায় আছে। এবং ডাক্তারবাবু যেখানে চেম্বার ছিল আমি একটু জানতাম, মানে আমাদের ওই হসপিটাল থেকে 2 কিলোমিটার হবে। এবার একটু সিস্টেম অনুযায়ী যে আমরা 250 মিটারের মধ্যে কোনো ডাক্তার যেতে পারে না, বেরোতে পারে না, তার জন্য 250 মিটারের মধ্যে ওনাদেরকে ফ্ল্যাট করে দিয়ে রেখেছি যাতে ওখান থেকে তাড়াতাড়ি আসতে পারে। এবং বাড়ি থেকে যে 250 মিটার আসবে সেটাও 4 চাকায় করে। তো তারপরেও কেন তো দেরি করছে, ঠিক একদম আমার মাথায় একটা প্রশ্ন ঘুরপাক করছে। তারপরে আমি ওখান থেকে বাইক স্টার্ট করে ওর যেখানে চেম্বার ছিল, আমার মনে হয় একবার গিয়ে দেখি তো যদি চেম্বারে থাকে, নাহলে ডাক্তারবাবু বাড়ি যাবো যেখানে তাকে খুঁজবো আর কি। ডাক্তারবাবু ওনার একার জন্য নয়, তখন আমার অধিকারটা হলো যে 200 জনের জন্য, এতগুলোর জন্য। তো ওখান থেকে আমি ভাবলাম যে আমি প্রথমে ভাবলাম যে ওখান থেকে বেরিয়ে একবার চলে যাবো। তো বেরিয়ে যদি ওখান থেকে চলে যায় তাহলে আমার ওখান থেকে তো অন্যায় করে চলে আসা, যে মানুষগুলো তো পড়ে থাকবে। তারপরে চেম্বারে গিয়ে আমি দেখলাম যে চেম্বারের ভিতরে ঢুকবো, তাহলে যদি ডাক্তারবাবু আমাকে ব্লেম দেয় বা উল্টোপাল্টা কিছু বলে, সমাজটা তো মানে আমি ওই জন্য মোবাইলটা বার করেছিলাম যে আমি প্রমাণটা রাখি যে ওখানে এতগুলো মানুষ আছে, আমি দেখাবো ডাক্তারবাবুকে যে আপনি এখানে কি করছেন। এবার চেম্বারে ঢোকার সময় একদম লেখা আছে 300 টাকা ভিজিট, আর 4-5 জন এখনো পেশেন্ট বসে আছে, মানে 4-5 জন এখনো পেশেন্ট বসে আছে, মানে এখন আধ ঘন্টা লাগবে। আমি সবটাই ভিডিও করে ডাক্তারকে যে প্রশ্নগুলো করি, মানে তখন একটা মনে হয় যে আমি একজন দেশের সৈনিক। শুধু যে বাইরে থেকে দেশকে আক্রমণ করে সেটা নয় ম্যাডাম, দেশের মানুষের দেশকে শত্রু আছে। তো আমি ওই ক্যামেরা করতে করতে আমি জিজ্ঞেস করলাম যে স্যার আপনি এখানে কি করছেন এখন অবধি? বলছে আমি তো চেম্বার করেছি। হ্যাঁ বেরোচ্ছি। মানে যখন অন্যায় করবে না তখন বড় বড় বীর নেতাও চুপ থাকবে। হ্যাঁ ও দেখছে, বলছে তারপর বলছে তুমি আমাকে ক্যামেরা করলে কেন, মানে অনেক গালাগালিও দিয়েছে, কিন্তু সেটা তুমি ক্যামেরার মধ্যে দিতে পারি না। তারপরে আমি বললাম যে আপনার তো 250 মিটারের মধ্যে থাকা উচিত, তো আপনি এইখানে এখন কি করছেন? 200 পেশেন্ট ওখানে আছে, এখানে 300 টাকা করে, আপনি এখন 4 জন আছেন, আর এদিকে আমি কম্পিউটারকে ফোন করছেন যে আর একটু ওয়েট করে আমি যাচ্ছি 9টার জায়গায় ওখানে 12টা বাজছে। হ্যাঁ তো আপনি তাহলে সরকারি কাজটা ছেড়ে দেন, আপনি পাবলিসিটি দেখুন, আপনাকে তো কেউ বারণ করেনি। ওরকম করতে করতে ডাক্তার হঠাৎ করে ছুটে দিয়েছে। ছুটটা আমি ওর পিছনে ছুটে একবার হসপিটাল গেছে, হসপিটালে যেয়ে ঢুকেছি। তো আমি এই যে ব্যাপারটা পুরোটাই আমি ওনাকে দেখালাম, তারপরে বাড়ি পাঠালাম। তো এই ব্যাপারটা আমার রাত্রেবেলা মনে হলো যে এটাকে যদি একটু ভালো করে গুছিয়ে যদি আমার মতো এই কাজটা যদি আমি মানুষদেরকে দেখাই, প্রতিবাদ করে, আমি গালাগালি দিইনি, খারাপ কিছু দেখাইনি, এবং এই হ্যাঁ এবং এই বার্তাতে মানুষ কিন্তু নেগেটিভভাবে কেউ নেবে না। তো আমি সেটা সন্ধ্যে 6টার সময় ভিডিওটা চোখ বন্ধ করে আমি ফেসবুকের মধ্যে আপলোড করে দিই। এবং যখন ভিডিওটা করে নোট 4 একটা সেট ছিল, ক্যামেরাটা ভাঙা ছিল,
তো ওইটার মধ্যে মানে ভালো কিছু হলে, ভালো মানুষ কন্টেন্ট হলে, কিভাবে দেখে। হ্যাঁ ভালো কন্টেন্ট হলে সিনারির দরকার নেই, ভালো ক্যামেরার দরকার নেই। তো ওই ভিডিওটা দেখুন কত মিলিয়ন ভিউ ছিল মানে তখনকার যুগে। এবার প্রত্যেকটা মানুষ দেখার পরে মানে পুরো সিস্টেমটাই বদলে গেল। তারপরের দিন থেকে ডাক্তার ভালোভাবে আসতে শুরু করলো, মানে কিছুদিনের জন্য, এখন হয়নি, ডাক্তার আসতে শুরু করলো। তারপর আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি, সেখানে মানুষ বলছে তুমি দিলখান না, এই তুমি করে মানে এই যে মুঠি করবে, তুমি একটা ভালো কাজ করেছো। এই যে আমি ভাবলাম যে ভালো কাজ করেছি, মানে ওটার থেকে শুরু হলো যে না এটা হলে তো ভালো কাজ করা যায়।